নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব লাইলেন টিকা মাছের ঝোল। আলু ওলকপি দিয়ে হবে। পর্বটা দেখতে থাকুন। এই হলো লাইলেন টিকা মাছ, একদম টাটকা তাজা। নিয়ে নিয়েছি মাথা, দুটো মাথা নিয়েছি, লেজা নিয়েছি, চাকাও নিয়েছি, সব রকম মাছ নিয়েছি। করব আলু আর ওলকপি দিয়ে। আলু ওলকপিটা এরকমভাবে কেটেছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ। চলে এসেছি মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিতে ভালোভাবে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দু হাতে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে অনেকটাই। এবার তেল দিয়ে দেবো কড়াইয়ে। এখানে রিফাইন অয়েল ইউজ করছি। তেলটা অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে, কড়ার চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দিয়ে দেবো লাইলেন টিকা মাছগুলো একসঙ্গে। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, অন্যদিকটা উল্টে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু অনেকটাই তেল দিয়েছিলাম, আর পুকুরের মাছে প্রচুর তেল টেনে নেয়। নদীর মাছে কিন্তু অতটা কিন্তু তেল টানে না। নদীর মাছে তেল অনেকটাই কিন্তু কম লাগে, যতটা পোনা মাছে বা পুকুরের মাছে বেশি তেল লাগে, নদীর মাছে অত তেল লাগে না। বেশ কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছ ভাজা এবার তুলে নেবো এক এক করে। একটু লাল করে ভেজেছি মাছগুলোকে। তুলে নিলাম সব মাছগুলো। এবার ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো একসঙ্গে। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, গুঁড়ো লঙ্কা অতটা দেবো না, পরেও যদি লাগে মনে হয় তাহলে দেবো, কিন্তু কাঁচা লঙ্কাতেই করার ইচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সবজিগুলো, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব লাল লাল করে। বেশ কষানো কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে বাটা, আগে থেকে যে জিরে বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কড়ার গায়ে না লেগে না যাচ্ছে। হয়ে এসছে আমার কিন্তু। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল, কারণ আলু ওলকপিতে সেদ্ধ হবে, সেই ততটাই পরিমাণে জল দেবো। চাপা দিয়ে দেবো। দেখুন চাপা দিয়ে দিয়েছি, আবার দেখুন কিছুক্ষণ পরে চলে এসেছি, একদম টকবক করে ফুটছে। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাথাগুলো একটু সেদ্ধ হবে, মাথার মধ্যে কাট আছে তো তাই সেদ্ধ হবে। ব্যাস হয়ে গেছে। একটা দুটো আলু একটু ঘেঁটে দিলাম যাতে একটু ঝোলটা মাখো মাখো টাইপের হয়। ব্যাস এবার অফ করে দেবো গ্যাসটা। এবার নামিয়ে নেওয়ার পালা। এরকমই কালার হয়েছে, খুব একটা যে কালার হয়েছে তা নয়, একদম সাদা মাটা, মোটামুটি সবাই খেতে পারবে, বাচ্চা বয়স্ক সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।